এরকম একটা মনোরম পরিবেশে যদি মাঝে মধ্যে রান্না বান্নার অনুষ্ঠানের আয়োজন হয় তাহলে বলেন তো কেমন লাগে। তো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন কত সুন্দর সবুজ শ্যামলে ঘেরা। আর এই পাশটা কিন্তু অনেক মাছ আছে, মাছ ধরে ওনার পুরা ক্ষেত্রে কিন্তু বাদ করে ফেলেছেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে যায় যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিথির রান্না করে স্বাগতম। তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি, অনেকটা সুস্থ আছি। তো দেখেন এটা ভিডিওটা আরও 1 মাস আগের না 2 সপ্তাহ আগের করা। বাবার বাড়িতে গিয়ে পিকনিক খেলছিলাম, তো অর্ধেক ভিডিওটা আগে দেওয়া হয়েছিল, আপলোড করছি, আর অর্ধেকটা ভিডিও রয়ে গেছে। তো আজকে বাড়ি থেকে ফোন দিয়ে ওরা জিজ্ঞেস করতেছে যে ভিডিওটা কি আপলোড করবো না নাকি। তার মানে বোঝা গেল যে ওরা ওদের আগ্রহে অপেক্ষায় আছে কবে আমি ভিডিওটা ছাড়বো, ওরা দেখবে, যেহেতু সবাই একসাথে খেলাধুলা করছি সেই জন্য আজকে বাকি দৃশ্যটা দিতেছি আর বাকি আয়োজনটা। তো ওই দিন অর্ধেক রান্না কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম, আজকে অর্ধেক রান্না খাবার দাবার পরিবেশন করব। তো এখানে কিন্তু আমি কাঁচা মরিচ এবং পোলাও পাতা দিয়ে দিচ্ছি বাপের মধ্যে, এটা কিন্তু দারুণ একটা সেন্ট আসবে। আর প্রথম যা দেওয়ার মশলা সেটা তো দিলামই। এখানে আলহামদুলিল্লাহ 6 কেজি চাউলের বিরিয়ানি, 6 কেজি চাউল আর 7 কেজি মুরগি। 1 কেজি বেশি দেওয়া হয়েছে, কারণ বিরিয়ানির মধ্যে কিন্তু গোস্ত কম হলে খেতে ভালো লাগে না, সেজন্য। তো রান্নাটা কিন্তু আমারই করতে হয়েছে, আর এটা আমি একা নেব। বেড ধরছি দেখেন, আমি একদম হিমশিম খেয়ে যাচ্ছি। আর চুলার জালটা অবশ্যই এখন নিভিয়ে ফেলতে হবে। আর আমি এটাতে কয়লা দিয়ে দিছি, কারণ তলাটাই বেশি লেগে যাবে, আর উপরটা কিন্তু অনেকটা শক্ত ছিল, যার কারণে এই কয়লাটা দিছি। এখন আলহামদুলিল্লাহ একদম ঠিক হয়ে গেছে, পারফেক্ট, যার কারণে সুন্দর হয়েছে। তো আমাদের গ্রাম এলাকায় কিন্তু আমার বাবার বাড়িতে বিশেষ করে অনেক খেলাধুলা করে। তো এখন কিন্তু কলা পাতা নিতে আসছি। আজকে বিরিয়ানি খাবার হবে কিন্তু কলা পাতাতে, মানে যে যতটা খেতে পারে, খাবারের পরে যদি বেশি হয় তাহলে সবাই ভাগ করে নেব, আগে খেয়ে নেব। তো সেটাই দেখাইতাছি। আর ওই পাশে ওই যে মাছের খাবারের জন্য গাছের মধ্যে কিন্তু এক ধরনের, আপনাদের দিকে কি বলে জানি না, আমাদের দিকে লাল বান্দাল বলে। তো সেই বান্দালের ডিম নিতে আসছে বাঁশ দিয়ে। তো এখানেই কিন্তু আমরা অনুষ্ঠানটা করছি। তো ওনাকেও একটু উঠাইলাম, ওনার জিনিসগুলো আপনাদেরকে দেখাইতেছি। এগুলো হইলো ওনারা মাছ মারে, তো পুকুর থেকে দেখেন এই যে বান্দাল দেখছেন, আর ডিমও আলহামদুলিল্লাহ আছে, কিন্তু ডিমের ইয়েটা তো অনেক, বান্দাল তো তেমন দেখানো যায় না, তারপরও হালকা আমি দেখাই দিব। এই যে এটার মধ্যে ডিম, এই যে উনি হালকা দেখাই দিতেছে, মাশাআল্লাহ কতগুলো ধরছে। তো এরকম একটা দৃশ্য কিন্তু অনেকটাই ভালো লাগে, যার কারণে আপনাদের সামনে তুলে ধরলাম। তো উনি বলতেছে আপা এটা কি ভিডিও করতেছেন? আমি বলছি তখন বলছে আপনার কি পেজ আছে? আমি বলছি হ্যাঁ। বলে নামটা বলেন, তো আমি চার্জ দিব, ভিডিওটা দেখব। তো ওনাকে নামটা বলে আসছে, উনি দেখছি কিনা জানি না, উনি যদি ভিডিওটা দেখে থাকে তাহলে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ দিলাম। আর ভাইয়া আপনার ইয়েটা আজকে আমি দিতেছি, যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আজকে দেখতে পারবেন। আপনার জন্য দোয়া ও ভালোবাসা। ওনার বাড়িটা অনেক দূরে ছিল, অন্য সম্পূর্ণ দূর দেশ থেকে আসছে উনি, এরকম প্রতি এলাকায় গিয়ে গিয়ে হেঁটে তারপরে সংরক্ষণ করে মাছ ধরে। তো এখন যে যতটা খেতে পারে, দেখেন প্রচন্ড গরম, তারপর অল্প স্বল্প নিচে তো খাইতেছি, খুবই একটা ভালো লাগতেছে। এই যে সবাই নিতেছে, তোরা অনেকটা বড়, তাই এদের মুখ আর তেমন দেখাই নাই। তো সব তো আর খাওয়া যায় না গরমের মধ্যে, এখন কষ্ট করে নিয়ে যাইতেছি। আর আমি ভাগ্নি নিতেছি, আমার বোনের মেয়ে। তো দুই খালা বোন নিয়ে এখন বাসায় ওগুলো সবাইকে দিয়ে দিতেছি ভাগ করে, যেহেতু ওখানে গরম ছিল, বেশি একটা খাবার হয় নাই। কারণ দেখেন পরিশ্রম করে রান্না টান্না করলে কিন্তু তেমন একটা খাওয়া যায় না, সেজন্য পরে খাওয়া যায়, তাই এখন সবগুলো গুছিয়ে দিতেছি। তো অনেকটাই ভালো লাগতেছে। আর এটা কিন্তু ভাগ করে দিতেছে আমার ছোট বোন, সবসময় পিকনিক খেললে ও ভাগ করে দেয়, ওর ভাগ করাটা খুব সুন্দর, একদম
পরিমাণ করে দিতে পারে। আমি আবার রান্না করতে পারি, কিন্তু বাকঝোঁকের মধ্যে আমি যেতে চাই না, ওটা আমার কাছে ভালো লাগে না। তো এক একজন কিন্তু এক একটার জন্য উস্তাদ। তো ও কিন্তু এরকমভাবে এটার জন্য অনেকটা উস্তাদ, তাই ওকেই দিলাম। তো সবাই কিন্তু বিথির রান্নাঘরের পাশে থাকবে। ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা কাছে আছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। তো একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। দেখেন আমার ছোট চ্যানেল, যাই হোক 200-300-500 ভিউজ হয়, কিন্তু আমার লাইক কিন্তু একদমই হয় না। সেই লাইকের জন্য কিন্তু আপনারা কিপটামি করেন না, প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা দেখেন। যাদের সামনে যা আপনাদের লাইক কিন্তু আমার ভিডিওটা দূর দেশে নিতে দ্রুত সহযোগিতা করে। তাই আপনারা একটি লাইক দিবেন, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আর নতুন হলে কিন্তু একদমই আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নোটিফিকেশনটা অন করলে ভিডিও ছাড়ার সাথে সাথে দেখতে পারবেন। এটা ভিডিও দেখে কোনো জায়গায় ভালো লাগলে এই কাজটা করবেন, সুন্দর একটা মন্তব্য করবেন। তো দেখেন কত সুন্দর করে বাকযোগ করে দিতেছে। আসলে এটা হলো একটা আনন্দ। গ্রাম বাংলায় আমরা যে একে অপরে মিলেমিশে যে আনন্দটা করি, এটা কিন্তু আবার শহরে হয় না। শহরের একদম কিন্তু বান্দা পরিবেশ, নিজের ঘরে পোলাও কুরমা গুসমা যাই খাক কিন্তু বন্দি। আমাদের মতো কিন্তু খোলামেলা এরকম এত সুন্দর স্বাচ্ছন্দ্য পরিবেশ কিন্তু নাই। সেজন্য কিন্তু আমরা গ্রামের মানুষ গরিব হলো অনেকটা লাকি আমি মনে করি। আর এরকম ধরনের ভিডিও কিন্তু আমার মনে হয় যারা দেশ ছেড়ে বাহিরে প্রবাসে আছে, ওরা এগুলো দেখলে কিন্তু অনেকটা পছন্দ করে, অনেকটা ভালোবাসে। তাই ওদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ওদের জন্য। তো দেখেন এই যে ভাগ করতেছে একদম সঠিক করে, তো আমি আবার খেয়ে দেখাইতে